যদি আপনি কাউকে ভুলতে পারছেন না তো বুঝে যাবেন কি এই কায়নাত আপনাকে কিছু বলতে চলেছে। ইলাহি ভালোবাসা। যদি কাউকে আপনি বলতে পারছেন না তো সেটার কারণ কি, কেন ভুলতে পারছেন না, তো সেটার কারণ জানলে আপনি চমকে উঠবেন। যদি কোনো একজন মানুষই আপনার খেয়ালে ঘুরতে থাকে আর আপনি ভাবেন কি আমি তো সেই মানুষকে মনে করতে চাই না, তবু সেই মানুষের খেয়াল আমার মনে কেন চলছে, যদি এরকম আপনার সাথেও হচ্ছে তো এই ভিডিও আপনার জন্য। এই ভিডিও অনেক খাস হতে চলেছে। এই ভিডিওর জারিয়ায় আপনি জানতে পারবেন কি যদি আপনার সাথেও এসব কিছু হচ্ছে তো সেটার কারণ কি, আগের মানুষ আপনার সাথে কি করছে যেটার কারণে তার খেয়ালে বিভোর থাকেন, আপনি বুঝতে পারছেন না কি আপনার সাথে কি হচ্ছে। তো এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন জেনে নিই কারণ কি, কেন আপনি সেই মানুষকে ভুলতে পারছেন না। তো এটার কারণ হলো তার আপনার মোতাবেক ভাবনা। যদি কোনো মানুষ আপনাকে অনেক বেশি মনে করে, অনেক বেশি ভালোবাসে, যেই মানুষের সাথে বিনা দেখায় ভালোবাসা হবে, অর্থাৎ না দেখা হলেও ভালোবাসা থাকবে। যদি এরকম আপনাকে কেউ ভালোবাসে, কেউ অনেক বেশি আপনাকে চায়, তো আপনি তার খেয়ালে অনেক বেশি আসতে থাকেন, সে আপনাকে অনেক মনে করতে থাকে। সেই মানুষটাও আপনাকে তার কথা মনে করানোর জন্য আপনার কথা ভাবতে থাকে, ভালোবাসার নিশ্চুপ বার্তা পাঠাতে থাকে। এসব কি আপনি গুগলের দ্বারা জানতে পারেন। আপনি বুঝতে পারবেন যখন সে এত মজবুত এনার্জির মাধ্যমে আপনাকে মনে করেন, আপনাকে তার এনার্জির জারিয়ায় মনে করায় কি সে আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে কতটা মনে করছে। তো আপনি তার এনার্জির কারণে অনেক বেশি বুঝতে পারেন। আর যখন এসব হয় তো আপনি না চাইলেও সেই মানুষকে আপনার মন ও মস্তিষ্ক থেকে বের করতে পারেন না। আপনি চাননি কি সেই মানুষকে মনে করে তবুও আপনি তাকে ভুলতে পারছেন না। আপনি যতই ভোলানোর চেষ্টা করেন সেই মানুষ আপনার খেয়ালে আরো বেশি আসতেই থাকে। এটার মানে হলো সেই মানুষ আপনাকে তার ভালোবাসার বার্তা পাঠাচ্ছে, যেটার কারণে আপনার উপর এটার প্রভাব পড়ছে। কিন্তু যদি আপনি চান আপনি এতটা পেরেশানিতে না থাকুন তো সেটার জন্য আপনি কি করবেন, আপনাকেও তাকে ভালোবাসার বার্তা পাঠাতে হবে। এটা অনেক সহজ পদ্ধতি আর অনেক ভালো পদ্ধতিও। কেননা যে মানুষের খেয়াল আপনার মনে অনেক বেশি আসছে আর আপনার মনে হচ্ছে কি আপনারা আর তার মতো অনেক বেশি খালিপান রয়েছে যে আপনাকে ছাড়া জীবন পার করতে পারছে না, তো এটার জন্যই সে আপনাকে এনার্জির মাধ্যমে বার্তা পাঠাচ্ছে। যেভাবে আপনার খেয়াল তার মতো আসে আর আপনার মধ্যে ব্যালেন্স চলে আসে আর তারপরে আপনার সংযোগ আগে যেতে পারবে। এটা সেই মানুষদের জন্য যারা তাদের সম্পর্ককে আবার ফিরে পেতে চায়, যাদের সম্পর্কটা খুব বেশি কঠিন নয়। কিন্তু মনে রাখবেন যদি কোনো সম্পর্ককে ফিরে পাওয়ার জন্য আপনার সম্মানের ক্ষতি হয় তো এসব কাজ করবেন না। আমি তো শুধু সেই মানুষদের জন্য বলছি যারা খুব পেরেশানিতে আছে তার ভালোবাসার সম্পর্ককে ফিরে পাওয়ার জন্য। যদি আপনি সত্যিকার খুব পেরেশান রয়েছেন, আপনার মনে হয় কি সেই মানুষ আপনার জীবনে চলে আসবে, আপনার জীবন খুশিতে ভরে যাবে, তো অবশ্যই আপনাকে এই কাজ করতে হবে। আর যেভাবে সে আপনার সামনে আসছে, ভালোবাসার বার্তা পাঠাচ্ছে, সেভাবেই তাকে আপনাকে মনে করানো উচিত। যদি এরকম করেন তো খুব জলদি আপনি ভালো ফল পাবেন। কিন্তু এটা শুধু সেই মানুষদের করতে হবে যাদের সম্পর্ক এখনো ভালো রয়েছে, তাকে মনে হচ্ছে কি হালাত এখনো এতটা খারাপ হয়ে যায়নি কি আমরা এই সম্পর্কে ফিরে আসতে পারবো না। যেখানে সম্মান থাকে না সেখানে দ্বিতীয়বার যাওয়া উচিত নয়। এই কথা সর্বদা মনে রাখা উচিত। যে সম্পর্কে আপনার সম্মান নেই সে সম্পর্কে আপনি যাবেন না।